ভোরবেলায়, তাই না? হ্যাঁ, কেন তোলা হয়? ভোরবেলায় জিনিসটা ভালো হয়, আর রোদ্র উঠে গেলে ভালো হবে না, তাই না? নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তদরূপ ভজন সাধন যদি করা যায় সকাল সকাল করতে হবে বাবা। সকাল পেরিয়ে গেলে মানে সময়টা চলে গেলে আর হয় না। হরি বল হরি বল হরি বল। সময় সময় করতে হবে। ভগবান যুগে যুগে এসেছে, ভগবান জানে যে এই কলির জীব সবকিছু পারবে না, ভগবান জানে। হ্যাঁ, তাই তো ভগবান আমার নাম দিলেন, এত সুন্দর নাম। জানো, তোমরা যাইবা করো সকাল সকাল তোমরা ভজন সাধন করো, তবে হ্যাঁ সংসার করে মা। ভগবানকে দুবেলা ডাকতে হবে মা, গুরুচরণ আশ্রয় করতে হবে। এলাম গেলাম খেলাম চলে গেলাম এটা আমাদের কাজ নয়। আমার 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 বললাম, মায়েরা এদিকে, ও মা বাবা, সারা জীবন ধরে আমার 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 সংসার, আমার ঘর, আমার দুয়ার, আমার বাড়ি, আমার পরিজন, আমার আত্মীয়, আমার মাতা, আমার পিতা, আমার স্ত্রী, আমার পুত্র, আমার সম্পত্তি, আমার বিষয়, আমার আশয়, এই আমার 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 সবই যদি আমার হবে বাবা, তবে আমি কার? আমার পুত্র, আমার সন্তান, আমার স্ত্রী, আমার স্বামী, আমার সম্পদ, আমার কন্যা, আমার মাতা, আমার পিতা সবই যদি আমার হবে, তবে আমি কার বাবা? ওগো আমার আমার করি আমি বুঝতে না পারি, কে আমি আমার আছে কি রত। হরি বল আমার করি বুঝিতে না পারি, কে আমি আমার আছে কি রত। আমার আমার করি বুঝিতে না পারি, কে আমি আমার আছে কি রত। আমার আমার করি আমি বুঝিতে না পারি, কে আমি আমার কি আছে রত। বাবা, আমরা আমার আমার করি, কিন্তু আমরা বুঝতে পারি কি যার জন্য আমার আমার করছি এই আমি আমার আছে রতনটাই বাকি। আমার রতন কি আছে? হ্যাঁ, আমি কে গো? বলি কোনি শক্তির বলি বেড়াই বলে চলে, কোন শক্তির বলে বেড়াই চলে, কোনি শক্তির বলি বেড়াই বলে চলে, আর কোন শক্তির বলে বেড়াই বলে চলে। তার ভাবে দেহ হবে পতন, আমার আমার করি বুঝিতে না পারি, কে আমি আমার আছে কি রত। আমার আমার করি বুঝিতে না পারি, কে আমার আমি আছে কি রত। তোমা আমার আমার করলাম সারা জন্ম ধরে। হ্যাঁ, বাবাদের বলছি মৌমাছি চাক দেখেছেন তো বাবা? হ্যাঁ, দেখবেন মৌমাছিরা কত কষ্ট করে, কত দুঃখ করে, আহা কত কষ্ট করে এ ফুলে ও ফুলে থেকে মধু সংগ্রহ করে নিয়ে এসে একটা বড় চাক বানায়, চাকের সৃষ্টি করে। হ্যাঁ, একদিনে তো আর মৌমাছির চাকটা বড় হয় না। তবে দেখবেন বাবা, যখন চাকটাই মধু পরিপূর্ণ হয়ে যায়, মায়েরা এত গল্প করছে, মা দোষ নেই বাবা, বাড়িতে গল্প হয় না। এখন তো আর পুকুর ঘাট নেই যে পুকুর ঘাটে বাসন মাজতে গিয়ে গল্প হবে। মা কড়াই একটা কড়াই নিয়ে গিয়ে 5 ঘন্টা পর বাড়ি আসবে, সে উপায় তো নেই, বাড়ি বাড়ি মোটর, তাই না? তবে গল্প কোথায় করবো বাবা? যারা জীবনে হরিনাম শোনে নাই তারা দেখবেন হরিনাম শুনতে আসছে। কেন বলুন দেখি?
অপরাধ নেবেন না, কারণ গল্প করার জন্য। হরি বল। মায়েরা এত গল্প নয়, তা অনেক কষ্ট করি এ ফুলে ও ফুলে থেকে কিন্তু মধু সংগ্রহ করি, একটা বড় চাক বানাই। কিন্তু বলুন তো মায়েরা, মায়েরা বলছি মায়েদের, বলুন তো যে মৌমাছিরা মধুর চাক যে বানায়, শেষকালে কি মধু ওই মৌমাছি আস্বাদন করতে পারে, মধুর স্বাদ বুঝতে পারে? হ্যাঁ, তবে কারা বোঝে? ও বাবা, যে মৌমাছি কত কষ্ট করে মধু সংগ্রহ করে চাকটা বানালো, হ্যাঁ, কত সুন্দর একটা বড় চাকের সৃষ্টি করলো, সেই মৌমাছি কিন্তু মধুর স্বাদ বুঝলো না। কারা বুঝলো? যারা মধু হরণকারী। তারা দেখবেন ঠিক সময় মতো আসবে, এসে চাকের নিচে আগুন ধরিয়ে ধোয়া করবে, তারপর মৌমাছিগুলো উড়ে যাবে, কিছু কিছু মৌমাছি মারা যায়, তারপর তারা রসটাকে নিংড়ে নিয়ে, মধুটাকে নিংড়ে নিয়ে চলে যায়। তদরূপ আমাদের জীবন, যে সংসারের জন্য মৌমাছির মতো সারা জনম ধরে মধু জমিয়ে যাচ্ছেন, আমার 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 করে যাচ্ছেন, দেখবেন বাবা শেষের দিনে সেদিন কিন্তু আপনার দাম আর কেউ দেবে না। জানি তাই তারা দেখবেন শেষের দিনে দাম দেবে না। হ্যাঁ, দেখবেন যেদিন আপনি চলতে পারবেন না, বলতে পারবেন না, যেদিন আর ভালো করে চোখে দেখতে পাবেন না, সেদিন কিন্তু আপনার আর দাম থাকবে না। তাহলে যে সংসারের জন্য সারা জীবন ধরে আমার আমার করে যাচ্ছেন, আমার আমার করে নিজের দেহটাকে মাটি করছেন, সেই সংসারে আপনার দাম দেবে না। তাহলে সেই সংসারের জন্য আপনার কেঁদে কি লাভ বাবা? যদি কাঁদতে হয় মা, চোখের জল ফেলতে হয়, আমার গোবিন্দের জন্য ফেলুন। হ্যাঁ, জানি তাই গৌর হরি বল। ভিক্ষাই সম্বল একটা হরিবাসরীর, তাই আপনাদের বলার কিছু নেই। আমার দাদা ভাইয়েরা ভিক্ষায় যাচ্ছে, যার যেমন সমর্থ ভিক্ষা দেবেন এবং আশীর্বাদ করবেন। এই হরিবাসর প্রত্যেক বছর হয়, আরো বড় হয়। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তামা সেই শেষের দিনে আমাদের দাম থাকবে না। যতদিন করতে পারবো ততদিন আমাদের নাম, আর যেদিন করতে পারবো না সেদিন আমাদের দাম থাকবে না। তাই তো আমার ভগবান বলছে, পথ চলিতে আর বলিতে, 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 তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ তাড়াতাড়ি দিয়ে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখিয়া রাত্রি, তুমি যে পথ যাত্রী, সন্মুখিয়া রাত্রি, তুমি যে পথ যাত্রী, পথ চলিতে
বলিতে কৃষ্ণ নাম মধুর নাম বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে তোমরা গাও মধুর নাম পথ চলিতে আজ বলিতে পথ চলিতে পথ বলিতে আর বলিতে তোমরা রাধ রাধ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম পথ চলিতে আর বলিতে কৃষ্ণ নাম মধুর নাম বলিতে আজ বলিতে পথ চলিতে আজ বলিতে পথ চলিতে আর আজ বলিতে সব সময় কাজ করতে হবে কিন্তু মুখে নামটা রাখতে হবে বাবা, তাই না? যদি কলিকালের মানুষ যদি নাম করে এতে কিন্তু উদ্ধার হয় মা গো। হরি বল। হরি বল। তাই বলছে ওরে তুলসী রে যাবি বটে মধ্যাহ্ন কাল উপস্থিত, হ্যাঁ, তবে আমার বধুর কাছে সময় সময় যেতে হয়। সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া আর দরদ হইয়া সময় বুঝিয়া সরস হইয়া সময় সময় বুঝিয়া সরস হইয়া মিলবি নাগর সময় বুঝিয়া সরস হইয়া মিলবে না আরে চতুরনি গতি মোহরি নামটি রাখিয়াই আপন আরে চতুরনি গতি মোহরি নামটি রাখিয়াই আপন ওই চতুরনি কোটে কহবি কপটে রাখবি আপন মা ওরে তুলসী মানি রেখে কইবি কথা তুই মান রেখে কইবি তুলসীর কথাই জানো আমার বধূ না পাইবে মানি দেখি কইবি কথা আমার কথাই জানো বধূ না পাই ব্যথা মান রেখে কইবি ওরে কথাই জানো না পাইবে ঠাই এমন বধূ পাবো আমার বধূ পাবো কোথায় আমার বধূ পাবো আমার বধূ পাবো আমার বধূ পাবো কোথায় কইবি আরে রাখবি আপন তুই রাখবি আপন ও তুলসী তুলসী রে যাবি বটে, হ্যাঁ, তবে আমার প্রাণবধূর কাছে যেতে গেলে সময় সময় যেতে হয়।
সময় সময় যাবি আর এমন ভাবে কথা বলবি দেখিস যেন আমার প্রাণবধূ প্রাণে আঘাত না পায়, হরিবল কষ্ট না পায়। তাই শোন শোন, এক কাজ করবি, হ্যাঁ আর এদিকে শোন, যাবি বটে তবে আমার প্রাণবধূ তাম্বুল কর্পূর হ্যাঁ মালা বড় ভালোবাসে। তাই কি করেছে, আমার রাধারানী তার চম্পক ফুলের মালাটি তুলসীর হাতে দিয়ে বলছে, ওরে তুলসী, এই চম্পক ফুলের মালাখানা আমার বধূর গলে পরিয়ে দিবি। যেটি আমি এই বিনি সুতা দিয়ে গেঁথেছি, অনুরাগ ভরে গেঁথেছি, যার কোনো সুতা নেই জানিস, হ্যাঁ মনের অনুরাগ ভরে প্রেম ভরে এই মালাখানি গেঁথেছি। আর এই কর্পূর তাম্বুল, হ্যাঁ এই কর্পূর দিয়ে তাম্বুল সাজানো। তাম্বুল মানে কি মা? হ্যাঁ আমার বধূ বড় ভালোবাসি, এই তাম্বুল আমার বধূর বদনে দিবি। কেমন? এবার যেই না তুলসীকে বলেছে, আমার বধূকে যেন ব্যথা লাগাস না, আমার বধূর অঙ্গে ব্যথা দিস না। তুলসী মনে মনে ভাবছে, কি ভাবছে মা? গোবিন্দের চরণ পেতে গেলে, গোবিন্দের চরণ পেতে গেলে কাকে দরকার হয়? রাধারানীকে দরকার হয়, রাধারানীর চরণের দরকার হয়। কারণ রাধারানীর কৃপা না থাকলে গোবিন্দের চরণ পাওয়া যায় না, গোবিন্দের চরণ লাভ হয় না মা। তা সেই রাধারানী আজ নিজ মুখে আমাকে বলছে কি, যে তুই বধূর খবর নিয়ে আয়, বধূকে জানিয়ে আয় যে আমি কেমন আছি, আমার প্রাণবধূ কেমন আছে, আমাকে কুশল বার্তা নিয়ে এসি, প্রাণবধূর সংবাদ নিয়ে এসি আমার কাছে বল। হ্যাঁ তবে এর থেকে আনন্দের কিছু নেই। তাই তুলসীর আনন্দ ধরে না, তুলসী চলে যাচ্ছে বাবা কেমন ভাবি, ও গৌলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরতি, তুলসী মনেতে ও হরসি, তুলসী তুলসী মনেতে হরতি। চলে যা কত গরম চলে যা কত গরম হরিবল হরিবল হরিবল। চলে যায় চলে তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে ইমাই তুলসী তুলসী মনেতে হরতি, তুলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলি, তুলসী তুলসী মনেতে হরসি, চলিলা রায়ের বনে তাম্বুল কর্পূর লইয়া ফুল হার, ইবা কমুর তাম্বুল লয়ে ফুল হর, তাম্বুল লইয়া ফুল হার, আরে তাম্বুল কর্পূর লয়ে ফুল হার, মিলিলা ষোড়শী ফুলে, ইবা কপুর তাম্বুল লয়ে ফুল হর, মিলিলা সরতি ফুলে গো, মিলিলা সরতি ফুলে। কর্পূর তাম্বুল লয়ে ফুল হার, মিলিলা সরসি ফুলে গো, মিলিলা সরসি ফুলে। আজি ঘরে নায়ান আনন্দ, আজ ধরে দাদা আনন্দ, হরি হরে নারায়ণ আনন্দ। আমি দর্শন পাব প্রাণ গোবিন্দ, ঘরে নায়ান আনন্দ, আমি দর্শন পাব প্রাণ গোবিন্দ, ধরে না যা আনন্দ, আমি দর্শন পাব প্রাণ গোবিন্দ, ধরি নায়ান আনন্দ, আমি দর্শন পাব প্রাণ গোবিন্দ, কোথায় নেব চরণার বিন্দ, দর্শন মাথায় নেব চরণাবিন্দ, দর্শন পাব প্রাণ গোবিন্দ, ঘরে নারায়ণ
তুলসীর আনন্দে ধরে না। কারণ কারণ কেন মা? আজ গোবিন্দের চরণ আমি পাবো। হরি বল হরি বল। যেই না গোবিন্দের কাছে গিয়ে দাঁড়িয়েছে বাবা, তুলসীকে বলছে ও তুলসী, প্রাণ গোবিন্দ আমার বলছে ও তুলসী, এমন সময় অসময় বলি কেন সভাগম, কেন সভাগম, কেন সভাগম, কেন সভাগম, কি কারণে আগমন, কেন সভাগম, বলি কি কারণে আগমন, কেন সভাগম, কি কারণে আগমন, কেন তোমার বলি দর্শন, কি কারণে আগমন, কেন সভাগম, বলি কি কারণে আগমন, ভগবানে কিবা প্রয়োজন, কি কারণে আগমন, কি কারণে আগমন, কি কারণে আগমন, কি কারণে আগমন, কেন সভাগম। তুলসী রে, এই বনের আহা তুলসী গো, এই বন মধ্যে অসময়ে কেন এসেছো বলো, বলতে পারো? হ্যাঁ শোনো তুলসী, আজ যেন তুমি আমার সাথে কোনো চতুরালি করো না। এত চিৎকার করলে হয় না মা। সামনে বসে বলি বলি শুনুন, এদিকে শুনুন হরি বল। আমার কথা, একটা কথা ভালো গল্প শুনুন, তারপর লীলাই যাব। বলবো বলছি তো, আমি একটা কথা বলি, মানে কথাটা শুনতে ভালো লাগবে, আবার দেখুন আপনাদের মানে বসে গান শুনতেও ভালো লাগবে। মিষ্টি দোকান কে কে গেছেন হাত তুলুন দেখি। না লজ্জা কিছু নেই, ভয়ের কিছু নেই। আমি জিজ্ঞেস করছি মিষ্টির দোকানে মিষ্টি খেতে বা কিনতে কারা কারা গেছেন, কে কে গেছেন হাত তুলুন। নিতাই গৌর হরি বল। গেছেন তো মায়েরা? ভয় লাগছে? সবাই যায়। হ্যাঁ সবাই গেছেন। এমন কোনো মানুষ নেই জগতে যে মিষ্টির দোকান দেখেননি, তাই না? সবাই দেখেছে। তা মিষ্টি দোকানে কি আছে? ওই রসের মধ্যে কি থাকে? রসগোল্লা থাকে, তাই তো মা? তবে দেখবেন ভালো করে তাকিয়ে দেখবেন, মিষ্টির দোকানে ওই রসগোল্লার গামলার মধ্যে দেখবেন কিছু মাছি পড়ে থাকে, থাকে না? আবার কিছু মাছি, মৌমাছি ভন 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 করে উড়ে বেড়ায়, উড়ে বেড়ায় তো বেশ উড়ে বেড়ায়, কিছু মাছি পড়ে থাকে। কেমন মাছি বলি? দুই রকমের মাছি হয়। হ্যাঁ হ্যাঁ বলি শুনুন, যারা চতুর বাবা, যারা চালাক, তারা মনে মনে কি ভাববে বলুন তো, যে যদি ডুবে যাই বাবা রসের মধ্যে তাহলে মরে যাব, তাহলে তো আর কিছুই থাকবে না আমাদের। তার রসের ভেতরে যাওয়া যাবে না, কি করতে হবে? ওই কানাতে কানাতে বসতে হবে, চুমুক দিতে হবে, আর চলে আসতে হবে। মানে কানাতে বসে চুমুক দিয়ে সাতটা বোঝা যাবে, আবার আমাদের প্রাণটাও বাঁচবে, সবই হবে আর কি। আর কিছু কিছু মানে মৌমাছি বা মাছি আছে, তারা কি ভাবে বলুন দেখি? তারা ভাবে যায় রসের ভেতরেই ডুবে যায়, মানে মিষ্টি যদি খেতেই হয় রসের মধ্যে ডুবেই যায়। মরে গেলে যাব, কিন্তু রসটা তো ভালোভাবে আস্বাদন করতে পারবো। নিতাই গৌর হরি বল। তাই যারা চালাক, যারা আমাদের মধ্যে চালাক আছে, মানে আমার মতো যারা চালাক, তারা ওই কি করবে মা, ওই ধারে পাশে আসে দাঁড়িয়ে থাকবে, তারপরে এসে গল্প করবে, মানে গল্প করাও হবে, কীর্তন শোনাও হবে, ফুচকা খাওয়াও হবে, আবার দু চারটে লোকের সাথে দেখাও হবে, সবই হবে। কিন্তু যারা রসিক ভক্ত বাবা, যারা ভক্ত, তারা কি করবে? যারা মানে মানে মাছির মতো মাছি, যারা রসে ডুবতে যায়, তারা কিভাবে বলুন তো, যে যা করছিস কর, আমি একদম কীর্তন রসের মধ্যে ডুবে যাই, কারণ মরে গেলে যাব, তবে রসটা তো ভালোভাবে আস্বাদন করতে পারবো। নিতাই গৌর হরি বল হরি বল। এমন রস, রসটাকে ভালোভাবে আস্বাদন করতে হয়। যার যেমন ভাব তার তেমন লাভ। হ্যাঁ কারণ সবের ভাগ দেওয়া যায় মা, ধর্মের ভাগ দেওয়া যায়? ও মা কিনতে পাওয়া যায় ধর্ম? হ্যাঁ আমাকে 100 টাকা দিয়ে দোকান থেকে এনে দেন দেখি। কেউ কারো ধর্মের ভাগ নেবে না বাবা। তাই ধর্ম নিজের নিজের। যেটুকু কীর্তন আসর বসে গল্প করবেন আপনার পাপ, আর যেটুকু ধর্ম করে নিয়ে যাবেন আপনার ধর্ম, তাই না বাবা? তাই আইন কথায় কু কথায় মত্ত হবেন না। কীর্তন লীলা আস্বাদন করতে এসছেন করুন, হ্যাঁ কথা বলার মতো বলতে হবে, আস্তে আস্তে বলতে হবে, যেটা না বললে নয়। হ্যাঁ তাই কি হয়েছে, যখনই প্রাণ গোবিন্দ আমার বলেছে ও তুলসী শোনো, তুমি তো অনেক চতুরালি জানো, তাই জানো আজ তুমি আমার সাথে কোনো চতুরালি করো না। হ্যাঁ এ ধনে চতুরি না করো চাতুরি, এ ধনে চতুরি না করো চাতুরি, এ ধনী চতুরি না করো চাতুরি, মারো সপতি তরে। এ ধনে চতুরি না করো
আমার সাথী তোরে আরে রায়ের কুশল কহিয়া সকল শীতল করহ মোরে। এই বনের কুশল কহিয়া সকল শীতল করহ মোরে। কি বলছে ওগো, আজ রায়ের কুশল বার্তা বলি, আজ আমার প্রাণ শীতল করো। কে বলছে? প্রাণ গোবিন্দ বলছে। কারণ তুলসী হচ্ছে খুব চতুর, তাই তুলসীকে বলছে ওগো তুলসী, আজ জানো আমার সাথে কোনো চতুরালি করো না। এই বলে কি হয়েছে, গোবিন্দ বলছে হ্যাঁ গো তুলসী, ও তুলসী আমার প্রাণ বিনোদিনী ভালো আছে তো? বলে তোমার প্রাণ বিনোদিনী, শোনো তোমার প্রাণ বিনোদিনী কেমন আছে তবে বলতে পারবো না, কিন্তু তোমার জন্য সে খোঁজ নিতে পাঠিয়েছে তুমি কেমন আছো বনের মধ্যে। আর কি হয়েছে জানো, এই বলে মা তার সেই চম্পক ফুলের মালাখানি, যে মালাখানি আমার রাধারানী দিয়েছিল সেই মালাখানি গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। যেই না পরিয়ে দিয়েছে, রাধারানীর অঙ্গে সৌরভ গোবিন্দের নাসানন্দে প্রবেশ করেছে। আর নাসানন্দে প্রবেশ করা মাত্রই কিন্তু রাধারানী পাবার পিপাসা আরো বেড়ে গেল। হ্যাঁ, যখনই বেড়ে গেছে, ও তুলসী আজ আমার সাথে চতুরালি করো না, বলো 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 আমার প্রাণবধূ কেমন, আমার প্রাণ বিনোদিনী কেমন আছে বলো তুলসী। সে কুশলে আছে তো, সে তো থাকে জটিলা ভবনে। হ্যাঁ, তার নীল শাড়ি পরতে মানা, নীল আকাশে চাইতে মানা, কৃষ্ণ 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 বলে কাঁদতে মানা, আবার যমুনার জল হেরিতে মানা। সে নীল শাড়ি পরতে পেত না, নীল আকাশে চাইতে পেত না মা, তার কত জ্বালা। হ্যাঁ, আবার কি বলতো, কৃষ্ণ কৃষ্ণ বলে যে কাঁদবো তাও কাঁদতে পেত না। কেমন ভাবে কাঁদতো, ওই যেই শুকনো কাষ্ঠের মধ্যে জল দিত, আর জল ঢেলে সেই কাষ্ঠকে ভিজা করে আগুন ধরিয়ে, ভিজে কাঠের মধ্যে আগুন দিলে কি হয় মা, আগুন জ্বলে তবে কি হয়, ধোঁয়া হয়, মানে ধুমো হয়, তাই না আমাদের গোদা বাংলা ভাষা। হ্যাঁ, সেই ধোঁয়ার ছলেই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতো। আবার যমুনার জল হেরতো, মানে দেখতে পেত না। কেন? কারণ গোবিন্দের অঙ্গের রং হচ্ছে নীলাদ বরণ, তাই নীল কোন জিনিস দর্শন করতে পারত না। তবে মা রাধারানী কত কষ্ট করে কৃষ্ণ ভজন করেছি। হ্যাঁ, আর আমাদের তো কেউ বাধা দেবার নাই মা, আমাদের তো বাধা দেবার কেউ নাই কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে। কিন্তু মা আমাদের এমন কপাল, আমরা এমন মানব যা কৃষ্ণ বলে কাঁদতেই পারি না। হ্যাঁ, অন্য কিছু বলে কাঁদবো, সংসারের জন্য কাঁদবো, আমার এই সোনার আংটি নেই, সোনার হার নেই, আমার সম্পত্তি নেই, বিষয় নেই, আশয় নেই, কিন্তু কৃষ্ণ বলে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন হয় না। নিতাই গৌর হরি বল হরি বল। যার জন্য এলাম ভবি কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আয়েনো, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষের সম হইল। কৃষ্ণ ভজনের জন্য সংসারে এলাম, আর মিছে মায়ায় আবদ্ধ হয়ে মা আমরা গাছের সমান হয়ে গেলাম। যার জন্য ভাবি এলাম মা, তাকেই ডাকতে ভুলে গেলাম। বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। যার জন্য ভাবি এলাম তাকেই ডাকতে ভুলে গেলাম, তাই না? তাই বলছি কি তুলসী, আজ আমার সাথে কোনো চাতুরালি করো না। হ্যাঁ, যখন এই নাসারন্দে প্রবেশ করেছে রাধারানীর অঙ্গে সৌরভ, আর ওই তাম্বুল খানি দিয়েছে, যে তাম্বুল পান সাজিয়ে রেখেছিল। হ্যাঁ, প্রাণবধূ তোমার জন্য, তোমার প্রাণ বিনোদিনী এই তাম্বুল দিয়েছে। বলে ও তুলসী শোনো, তুমি কি পারো না রাধার সাথে আমার মিলন করাতে? বলে পারি, তবে যাই আমি গিয়ে রাধারানীর অবস্থা দেখি তারপর। তবে যাচ্ছ বটে, তুমি তো রাধারানীর কাছে যাচ্ছ, তুমি এক কাজ করো, এই বনমালা খানি রাধারানীকে দিও, আর আমার কুশল বার্তা জানায়ও। হ্যাঁ, আর আমার রাধারানীর সাথে দর্শন করার সুযোগ করে দিও। কাকে বলছে? তুলসীকে বলছে। কে বলছে মা? গোবিন্দ বলছে। হ্যাঁ, তাই গোবিন্দ বলছে আমাকে রাধারানীর সাথে মিলন করাবার সুযোগ করে দিও। তুলসী তখন কি বলছি, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, ওই সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া আর শেখর আসিয়া, সময় বুঝিয়া
তুলসী কুলে তুমি কুলি ছেড়ে যেও না গো তুমি কুল ছেড়ে যেও না কুল ছেড়ে যেও না গো। তুমি যেন এই কুলে বসে থেকো বধূ কুলি ছেড়ে যেও না গো তুমি এই কুলে বসে থেকো বধূ কুলি ছেড়ে যেও না গো কুলে বসে থেকো তুমি কুল ছেড়ে যেও না গো। কুলে বসে থেকো বধূ তুমি কুল ছেড়ে যেও না গো। কুলে বসে থেকো বধূ তুমি কুল ছেড়ে যেও না গো। তুমি কুল ছেড়ে যেও না গো। কুলে বসে থেকো বধূ কুল ছেড়ে যেও না আর থাকো সরোজি কুলে ও থাকো সরোজি কুলে। ওগো বিনোদিনীকে আমি ঠিক নিয়ে আসবো, তবে তুমি যেন ওই সরস্বকুলেই থেকেও, হ্যাঁ সরস্বকুল হতে যেন চলে যেও না। এবার যেই নাই কথা বলেছে, বনমালা দিয়েছে, তুলসী চলে এসেছে, আর আসার পরেই আসার আগে মা প্রাণ গোবিন্দের চরণ ধুলি কিন্তু তুলসী মস্তকে নিয়েছে, হ্যাঁ যার জন্য যাওয়া সেই চরণ ধুলি মস্তকে নিয়ে ফিরে এসেছি রাধারানীর কাছে। আর রাধারানীর কাছে এসে যেই না দাঁড়িয়েছে, ও তুলসী, ও তুলসী, তুলসী রে, বলি বল বল বল, আমার প্রাণবধূ ভালো আছে তো? হ্যাঁ আচ্ছা মালাখানি দিসনি? আরে মালা তো দিয়েছি, দূরে থাক, হ্যাঁ তোর কথা তো তোর বধূ কিছু বললোই না, জিজ্ঞাসা করলো না, হ্যাঁ আর তুই তোর বধূর জন্য মরিস, হ্যাঁ এই যেই না বলেছি, ও তাই, এই বলি যখনই আমার রাধারানীর মন ছোট হয়েছে মা, বদন মলিন হয়েছি, তুলসী কি হয়েছে, সেই বনমালা গিয়ে রাধারানীর গলে পরিয়ে দিয়েছে। যেই না গলে পরিয়ে দিয়েছি, কৃষ্ণের অঙ্গে সৌরভ রাধারানীর নাসারন্ধে প্রবেশ করেছে। আর রাধারানীর নাসারন্ধে প্রবেশ করা মাত্রই মাগো কৃষ্ণ পাবার পিপাসা জানো যা ছিল তার থেকে দ্বিগুণ বেড়ে গেল। ও তুলসী, আমার যে কৃষ্ণের জন্য মন ভালো লাগছে না, ওরে এটা কৃষ্ণের বনমালা, হ্যাঁ তোকে খুলে দিয়েছে, আর খুলে দিয়েছে আর কি বলেছে জানিস, তোর সাথেই দর্শন করতে চাই। দর্শন, আমি তো থাকি জটিলা ভবনে, মাছের হাট বসে, আমি তো থাকি জটিলা ভবনে, হ্যাঁ তবে জটিলা ভবন থেকে কেমন করে যাব বল, কেমন করে যাব? আমার শাশুড়িনী জটিলা, ননদিনী কুটিলা, তুই তো জানিস। বলে ও সখী, গোবিন্দ দর্শন করতে গেলে ছলনা করতে হয়, ছলনা না করলে কি কিছু হয়? হ্যাঁ ও মা, গোবিন্দ দর্শন করতে গেলে ছলনা করতে হয়, তাই না? কত রকম করতে হয়, তবে গোবিন্দ ভজন সাধন হয়। তাই ছলনা, ছলনা আর কি করবো রে সখী, বল বল বল, ছলনা আর কি করবো বল? তা কি বলছে শোন, তোকে কি করতে হবে জানিস? তুই কাঁদতে পারবি সখী, কাঁদতে পারবি? শোন সখী, কাঁদতে পারবি? কাঁদতে পারবো পারবো, তবে দেখি দেখাবো। আরে, হ্যাঁ শোন কি বলে কাঁদবি জানিস, আমি বলি দি, কাঁদবি এমন ভাবে কাঁদবি যেন তোর স্বামী আয়ান, ওই আয়ান মানে জটিলার ছেলে আয়ান, তার ছেলের যেন অমঙ্গল হয়েছে, সেই বলে কাঁদ। এই বলে কাঁদতে শুরু করেছে মা। ও গো এত কাঁদছি মা, তবুও চোখে জল আসে না মা গো। মা গো, ও মামা, ও মা গো, চুপ করো গো মা, চুপ করো মা, ও চুপ করো। মা, সাংঘাতিক কাঁদন মা, এই কাঁদন আমি জীবনে ও দেখিনি। মা গো। তুমি চুপ করো। তুমি চুপ করো বৌমা, তোমার কি হয়েছে কি? হ্যাঁ ও মা, আমি স্বপ্ন দেখেছি মা। তুমি কাঁদছো? হ্যাঁ আমি তো ভাবলাম তোমার বুঝি ওই মায়ের জন্য মানে বাপের বাড়ির জন্য মন খারাপ করছে, তাই না? তোমার বাপের জন্য মন খারাপ করছে কি? হ্যাঁ না মা, না না, ও তাও করেনি, তবে
ও আর বলতে হবে না বাবা, ওই যে পাড়ার লোকের না খেয়ে দিয়ে কেউ কিছু বলেনি মা। পাড়ার লোকের খেয়ে দিয়ে কাজ নেই মা। আমার বৌমা আমার ঘরে থাকবে, আমার ঘরে খাবে। লোকের কি? লোকের কি? পাড়ার লোকের কি? আমার বৌমা তো আমার ঘরে থাকবে, আমার ঘরে খাবে, আমার অন্ন না ধ্বংস মা, করবে না? লোকে কিছু বলেনি মা, লোকে কিচ্ছু বলেনি। ও তবে ওই আমার কুটিলা, ওই যে কুটিলা মেয়ে কম বাবারি, হ্যাঁ সারাদিন শুধু ঝগড়া। কুটিলা কিছু বলেছে মা? না না, কুটিলাও কিছু বলেনি মা। তবে কি হয়েছে মা? এমন ভাবে কেঁদো না মামা। ওগো শাশ্বমুখী শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, হাসমুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিরোধিনী। শাশ্বমুখী শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী। লইয়া কোলে সব জ্যোতি, কেন কাঁদো তুমি মা, কেন কাঁদো তুমি? কেন কাঁদো তুমি মা, কেন কাঁদো তুমি? বলি বলো বলো কি হয়েছে? আর বলো বলো কি হয়েছে? বলো বলো কি হয়েছে? এমন করে কাঁদছো কেন? বলো বলো কি তুমি হয়েছে? এমন করে কাঁদছো কেন? কাঁদা বদন রইতে রাখি এমন বলো বলো কি হয়েছে? হইতে নারী। বলো বলো কি হয়েছে? আর বলো বলো কি হয়েছে? কি হয়েছে? ও বৌমা, বলি এমন করে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তোমার এই কাঁদা বদন আমি দেখতে পারি না মা গো। কি হয়েছে জানো মা? আমি তোমার ছেলে আয়ানের জন্য স্বপ্ন দেখেছি। হ্যাঁ, আমার স্বামী আয়ান, তোমার ছেলে আয়ান, আমার স্বামীর জন্য আমি দুঃস্বপ্ন দেখেছি। ও মা, হায় 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 মা গো, কি দুঃস্বপ্ন মা? স্বপ্নে কথা। ও মা, তো স্বপ্ন তো দেখেছো, কি দুঃস্বপ্ন? মা গো, কি দেখেছি জানো মা? গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি। গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি। আর মোরে পতির যে দুর্গতি, শোনো মা গো তুমি, শোনো মা গো তুমি। আমার পতির কি দুর্গতি, শোনো মা গো তুমি, শোনো মা গো তুমি। শত্রু আসি পাথান বসে গাভী করিল চুরি। শত্রু আসি পাথানে বসে গাবি কইল চুরি। আর সবই কিছু কালি ধরি, পতি গেল মারি মা, পতি গেল মারি। আর সব কিছু কারি ধরি পতি গেল মারি মা, পতি গেল মারি। ও মা, এখন আমি কি বা করি? আরে এখন আমি কি বা করি? এখনই আমি কি বা করি? আমার পতিকে গেল গো মারি, এখন আমি কি বা করি? মাগো আমার পতিকে গেল গো মারি। এখন আমি কি বা করি? আমার পতিকে গেল গো মারি। এখনই আমি কি বা করি? আমার পতিকে গেল গো মারি। এখন আমি কি বা করি? ও মা, জানো ওই যে ঘুমাচ্ছিলাম, ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখলাম দুঃস্বপ্ন। কি স্বপ্ন? আমি স্বপ্ন দেখলাম তোমার স্বামীর, তোমার ছেলে আয়ানের অমঙ্গল। ও মা, মা গো কি এমন কথা শোনাচ্ছ মা? দুঃসংবাদ? হ্যাঁ, এই যে অমঙ্গলের স্বপ্ন কখন দেখলে মা? ও মা, ভোর বেলায় দেখলাম গো, ভোর বেলা। জানো মা, ও মা, স্বপ্ন তো দেখেছো, তবে স্বপ্নের বিধান কিছু দেখোনি? হ্যাঁ মা, স্বপ্ন দেখেছি। আর স্বপ্ন দেখি যখন মন খারাপ হচ্ছিল, মন খারাপ করে কাঁদতে কাঁদতে আবার ঘুমিয়ে পড়লাম, তখন আবার স্বপ্ন দেখলাম কি জানো মা? ওগো সূর্য দেবা করলে পূজা, সকলে বিপদ যাবে। সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে। ও সূর্য দেবা করিলে পূজা সকলে বিপদ
করলে পূজা সকল বিপদ যাবে। মোর পতির যে দুর্গতি তাই মরি মা ভেবে, তাই মরি মা ভেবে। মোর প্রতি যে দুর্গতি তাই মরি মা ভেবে, তাই মরি মা ভেবে। সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হয়, সূর্য পূজা করতে হবে। সকল বিপদ দূরে যাবে। সূর্য পূজা করতে হবে, আর সকল বিপদ যাবে দূরে, সূর্য পূজা করতে হবে। ওমা সূর্য পূজা করতে হবে তাই নাকি? তবে সূর্য পূজা করলেই আমার ছেলের অমঙ্গল দূরে যাবে? হ্যাঁ মা, আমি বলছি, আমি স্বপ্ন দেখেছি, স্বপ্নের মধ্যে সূর্যকে বেশি বলছি তুমি যদি আমার পূজা করতে পারো তাহলে তোমার স্বামীর অমঙ্গল ঘটে যাবে। এমন সময় কোথায় ছিল কুটিলা? ও মা, মা গো, মরে যায় মা, তোর বউ কি ঢং জানে মা, কত ঢং আর দেখবো মা গো, ঢং দেখে দেখে মরে যায়। কি মায়াবিনী মা, কি মায়াবিনী। সূর্য পূজা করলে ওই অমঙ্গল দূরে যাবে? হ্যাঁ ও মা, তুই ভুলতে পারিস ননদের কথায়, হ্যাঁ আমি ভুলি না। হ্যাঁ ওই সূর্য পূজা মানে ভানু পূজা, ভানু পূজা নয় মা, ওই ভানু পূজার ছলা করে কানু পূজা। কানু 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 আবার কে? সে আবার কে? ওই যে কেষ্ট ছোড়া, ওই যে নন্দের বেটা কেষ্ট ছোড়া, হ্যাঁ নন্দের বেটা কানু, ওই কানু পূজা করতে যাবে মা। ও মা শোন, তোর সব সময় মুখ সাজে না, হ্যাঁ সব সময়তেই যদি তুই এত মুখ করিস তাহলে কি আর সাজে? ও মা, আমার মেয়ের এমন গুণ জানেন? ও গো আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, কুটিলার গুণের কি অন্ত আছে? আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, আর কাঁচা বাসে ধরাই গুণ, আমার মেয়ের এমন গুণ, আর কাঁচা বাসে ধরাই গুণ, আমার মেয়ের এমন গুণ। আর কাঁচা বাসে ধরাই গুণ, আমার মেয়ের এমন গুণ। এমন গুণ আমার মেয়ে, পাশে যদি ঝগড়া একবার শুরু করে আর পাশে যদি ওই কাঁচা পাশে ঝাড় থাকে, হ্যাঁ তাহলে পাশে ঝাড়ে ঘুম মরে যাবে। শুধু তাই নয়, ও গো আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমনই গুণ। জলেতে লাগাই আগুন, আমার মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন, আমার মেয়ের এমন গুণ। আর জলেতে লাগাই আগুন, আমার মেয়ের এমন গুণ। ও জলেতে লাগায় আগুন, আমার মেয়ের এমনই গুণ। আমার মেয়ের এমন গুণ, যদি ঝগড়া লাগে তো জলের মধ্যে আগুন ধরে যায়। হ্যাঁ তাতে তুই আর ঝগড়া করিস না বাবা। শোন, আমার ছেলে আয়ান, তার মঙ্গলের জন্য আমি সব করতে পারি, বুঝলি? শোন বউ, যেছিস তবে চ। কুটিলা বলছে যাচ্ছিস? হ্যাঁ তবে চ, তবে আমি তোর সাথে যাব, গিয়ে দেখবো তুই কানু পূজা করিস না ভানু পূজা করিস। তবে চ ননদিনী। শাশুড়ি মা বলছি, ওগো ও বৌমা, বলছি সূর্য পুজো যারা সখী আছো মাথায় ডালা নিয়ে চলে আসবে। হ্যাঁ যারা সখী, যারা সূর্য পূজা করাবে তারা মাথায় ডালা নিয়ে তৈরি হও, ঘুরতে হবে, সময় বেশি নেই তো। তা কি বলছি বৌমা, তুমি আর দেরি করো না, এবার তুমি পসরা সাজিয়ে তুমি সূর্য পূজার যাওয়ার জন্য প্রস্তুত হও। তাই এবার কি হয়েছি, করজোড়ে নিজের দেহ পসরা বলেছে, গো দেহ পসরা, আমার এই দেহ যেন কৃষ্ণ সেবায় লাগাতে পারি। আর এবার কি হয়েছে, পসরা সাজাচ্ছে সখীগণ মিলি, তুলসী বচনে সবে সখীগণে, তুলসী বচনে সব সখী গণে, তুলসী বচনে সবে সখী গণে, তুলসী বচনে সব সখী গণে, তুলসী বচনে সবে সখী গণে। আজ দেব পূজিবে
তুলসী বচনে সব সখী গণে আরে তুলসী বচনে সবে সখী বনে তুলসী বচনে সবে সখী গণে আরে দেব পুজিবানি তরে তুলসী বচনে সব সখী গণে দেব পূজে মারো তারে আরে চিনি ফেনি কলা লটুকা রসলা ভোজন ভাজন ভরে চিনি ফেনি কলা লটুকা রসলা পূজন ভজন ভরে চিনি ফেনি কলা লটুকা রসলা ভোজন ভাজন ভরে চিনি ফেনি কলা লটুকা রসলা পূজন ভজন ভরে তারা আজ মনের মতো সাজাইল সারা মনের মতো সাজাইল বলি সূর্য পূজায় যাবে বলে মনের মতো সাজাইল ওই সূর্য পূজায় যাবে বলে মনের মতো সাজাইল সূর্য পূজায় যাবে বলে মনের মতো সাজাইল এবার আপনারা ঘুরবেন এবার ঘোরাটা কি এদিক থেকে হবে শুধু এই লাইনটা দিয়ে হবে একবার ঘুরবে জানি তাই জয় গৌর হরি বল এদিক থেকে ঘুরবেন না জানি তাই জয় গৌর হরি বল আজ চলো রে আমাদের রাধা বিনোদী চলো রে রাধা বিনোদী উলধ্বনি চলো রে আমাদের রাধা বিনোদী আমাদের রাধা বিনোদী চলো রে আমাদের রাধা বিনোদী আর আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী বলো বলো ইয়া চলে যতে কো সঙ্গিনী চলো রে ইয়া চলে যতে গো সঙ্গিনী চলো রে আমাদের রাধা বিনোদী আমাদের রাধা বিনোদী আর ফুলের উপরে ধনি পদ চাপে যায় ফুলের উপরে ধনে পদ চাপি যায় ফুলের উপরে ধনী পদ চাপি যায় ফুলের উপরে ধনে পদ চাপি যায় সূর্য মন্দির কত দূরে সখীরে সুতাই আবার সূর্য মন্দির কত দূরে সখী সুধায় চলো রে আমাদের রাধা বিনোদী আমাদের রাধা বিনোদী আর আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আমাদের আগে আগে যাই কুটিলা পিছে বিনোদিনী বলো বলো ইয়া চলে যত কো সঙ্গিনী চলো রে আমাদের রাধা বিনোদী চলো রে আমাদের রাধা
রাধা বিনোদিনী গোবিন্দ মোহিনী ধ্বনি গোবিন্দ মোহিনী গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ মোহিনী আরে গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ মোহিনী গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ মোহিনী প্রভুবাসী গানে সবে করে উলু ধ্বনি চলু রে আমাদের রাধা বিনোদিনী আমাদের রাধা বিনোদিনী আমাদের রাধা বিনোদিনী নামিয়ে দেন ও রাধে ও রাধে ও রাধে ও রাধে 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 ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করি গো মানা রাধে তোমায় বারে বারে বলছি যে মানা যমুনাতে জলাতে এলা যেও না ও রাধে বাবা ও রাধে ও যমুনাতে জল আনিতে একলা যেও না ও রাধে ও রাধে আর চারিদিকে যমুনা জল উজান বয়ে যায় উজান বয়ে যায় বাজলে বাঁশিরা ধরা করে টাকা উজানে বয়ে যায় ডাকলে বাঁশি রাধে রাধে ঘরে কাটায় ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করি গো মানা যমুনাতে জলানিতে একলা যেও না ও রাধে ও রাধে ও রাধে ও পুজোর শেষে সবাই মিলে হ্যাঁ পুজোটা করে নি পুজোর শেষে কেমন কারণ সময় নেই তো 6টা ওকে চলে যেতে হবে 6টার সময় হরি বল হরি বল তাই গৌর হরি বল এবার কি হয়েছে শুধু তার পুজো করলে হবে না পুরোহিত চাই তাই তো তাই এবার ললিতা বিশাখা এরা সব বলছে হ্যাঁ রে পুজো তো করতে এলি তবে পুরোহিত কোথায় ঘট লাগবে জানেন তো পুরোহিত কোথায় জনিতাই গৌর হরি বল